গাছ ভরে কেমন সুন্দর ফুল দিচ্ছে। আর গাছটির গঠন দেখুন, মাটির মধ্যে কেমন সুন্দর চারিদিকে ডালপালা ছড়িয়ে ফুল হচ্ছে, অপূর্ব সুন্দর পাতা, আর তার সঙ্গে সঙ্গে এমন সুন্দর ফুল, আর থোকায় থোকায় ফুল হয়েই চলেছে। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। কাঠচাপা, কাঠগোলাপ, অনেকে আবার একে গোলক চাপা বলেন। আমরা নার্সারিতে কিনতে গিয়ে বলি প্লুমেরিয়া, আবার একে বলা হয় ফ্রাঞ্জিপানি। এই গাছটি আমাদের অত্যন্ত প্রিয় হয়ে উঠেছে অনেক অনেক বছর আগে থেকে। আমরা কেমন করে জানি এই গাছটিকে আপন করে নিয়েছি। গাছটির আদি নিবাস যদিও সেন্ট্রাল বা সাউথ আমেরিকা, বিশেষত মেক্সিকো অঞ্চল থেকে আসা এই গাছটি আমাদের ভারতবর্ষের সমস্ত মন্দির এবং দেবতাদের অত্যন্ত প্রিয় একটি গাছ হিসাবে পরিগণিত হয়েছে। এই ফুলটার আমি ভিডিও করছি, আর বাতাস বইছে, আর এর সুগন্ধে বাতাস ভরে উঠেছে। দূর থেকেও এ ফুলটির গন্ধ পাওয়া যাচ্ছে। আমার এখানে অনেকগুলি প্লুমেরিয়ার ভ্যারাইটি এই মুহূর্তে তৈরি হয়ে গেছে। দেখুন এই গাছগুলিকে, কি সুন্দর গাছগুলি বেড়ে উঠছে। মাস ছয়েক আগে ছত্তিশগড়ের আরকে নার্সারি থেকে আমি কয়েকটি প্লুমেরিয়ার গাছকে নিয়ে এসেছিলাম। সেখান থেকে আনা 10টি প্লুমেরিয়ার গাছ রয়েছে। প্রথমে আমি গাছগুলোকে 6 ইঞ্চি পটে লাগিয়ে রেখেছিলাম। তারপরে এই বসন্তের আগমনের সাথে সাথে গাছগুলোকে রিপটিং করেছি। আজকের ভিডিওটি আমি করছি আপনাদের অনেক অনেক দিনের প্রশ্ন, যে প্লুমেরিয়া গাছের পরিচর্যা নিয়ে একটি ভিডিও দেওয়ার অনুরোধ, সেই নিয়ে আজকের ভিডিও। প্রথমেই আমরা বাগানে ফুটে থাকা প্লুমেরিয়ার ফুলগুলোকে দেখে নিই। দেখুন কি সুন্দর এই ফুলটি। যদিও এই ফুলটির মধ্যে খুব সুগন্ধ নেই। কিছু প্লুমেরিয়ার প্রজাতি রয়েছে যার মধ্যে অনেক অনেক সুগন্ধ, আর কিছু প্লুমেরিয়ার মধ্যে সুগন্ধ অত্যন্ত কম। তবে একেবারে হালকা হলেও একটু মিষ্টি গন্ধ আপনি পাবেন। বেশিরভাগ প্লুমেরিয়ার মধ্যেই খুব গভীরভাবে আপনি ঘ্রাণ নিলে গন্ধ হালকা হলেও থাকে। আর এই গাছটিকে বলা হয় দেব দেবতাদের প্রিয় একটি গাছ বা ফুল, এবং তার সঙ্গে সঙ্গে এই গাছটি নাকি যেখানে থাকে সেই অঞ্চলে অনেক অনেক পরিমাণে পজিটিভ এনার্জি প্রদান করে। যে গাছের মধ্যে থেকে এমন মিষ্টি সুবাস বেরোয়, সেই জায়গাটি অবশ্যই পজিটিভ তো হয়ে উঠবেই। দেখুন এই প্লুমেরিয়ার কিছু চারাও এখানে রয়েছে, আর অল্প হলেও বেশ সুন্দরভাবে প্লুমেরিয়াগুলো গ্রো করছে। প্লুমেরিয়া গাছের অনেক অনেক প্রজাতি বর্তমানে পাওয়া যাচ্ছে, এবং অনেক অনেক বাড়ির ছাদে প্লুমেরিয়া গাছ বর্তমানে লাগানো চলছে। ছাদের উপযোগী অনেক প্রজাতি বর্তমানে বেরোচ্ছে। যেমন দেখুন এই প্রজাতিটি, এটি আমি মাটিতে বসিয়ে দিয়েছি, কিন্তু এই প্রজাতিটিকে আপনারা টবের মধ্যে করতে পারবেন। গাছ ভরে কেমন সুন্দর ফুল দিচ্ছে। আর গাছটির গঠন দেখুন, মাটির মধ্যে কেমন সুন্দর চারিদিকে ডালপালা ছড়িয়ে ফুল হচ্ছে, অপূর্ব সুন্দর পাতা, আর তার সঙ্গে সঙ্গে এমন সুন্দর ফুল, আর থোকায় থোকায় ফুল হয়েই চলেছে। প্লুমেরিয়া গাছ হলো অতি সহজে করা যায় এমন একটি প্রজাতির গাছ। কয়েকটি শর্ত যদি আপনি মেনটেন করেন, তাহলেই প্লুমেরিয়া গাছ অতি সহজে করা যাবে। প্রথম শর্তটি হলো পূর্ণ সূর্যালোক
বা কমের পক্ষে 6 ঘন্টার পূর্ণ সূর্যালোক এই গাছটির অত্যন্ত প্রিয়। 6 থেকে 8 ঘন্টার যদি সূর্যালোক আপনি দিতে পারেন তাহলে খুব ভালো প্লুমেরিয়া গাছ হবে। আর এই গাছটি ওয়েল ড্রেনেজ সয়েল পছন্দ করে, অর্থাৎ এই গাছ আপনি যেখানেই লাগান গোড়ায় যেন জল না দাঁড়ায়। টবে যদি লাগান তাহলে টবের মধ্যে জল দেওয়ার সাথে সাথে জলটি যেন বেরিয়ে যায়। এই দুটি মূল শর্ত, এই দুটি মূল শর্তকে আপনি যদি পূরণ করতে পারেন তাহলে বলাই যায় প্লুমেরিয়া অতি সহজে করা যেতে পারে। আমরা রাস্তার ধারে বড় বড় হাইওয়ের মাঝে বা রাস্তার পাশেও এই গাছকে অতি সহজে হয়ে থাকতে দেখি। এই গাছটির দেখুন কাণ্ড, এই কাণ্ডের মধ্যে অনেক পরিমাণে জল ধরে রাখে, অর্থাৎ আমরা বলতেই পারি যে সাকুল্যান্ট প্রজাতির যে গাছগুলো যাদের শরীরের মধ্যে জল ধরে রাখে, ঠিক তেমনই প্লুমেরিয়ার এই কাণ্ডের মধ্যে অনেক পরিমাণে জল ধরে রাখে। তাই এই গাছটিকে যখন আপনি টবে লাগাবেন তখন যখন জলটি শুকাবে তখনই জল দেবেন। জল থাকা অবস্থায় জল দিলে অনেক ক্ষেত্রে এর রুট রট হয়ে পচে যেতে পারে বা গাছটি মারা যেতে পারে। যে কোনো রকমের মাটিতেই প্লুমেরিয়া করা যেতে পারে। অত্যন্ত হার্ডি প্ল্যান্ট, পোকামাকড় প্রায় লাগে না বললেই চলে। সামান্য একটু যদি নিয়মিত নিম তেলের ব্যবহার আপনি করে যেতে পারেন তাহলেই এই গাছটি পোকামাকড়ের হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। এই গাছটির ফুলটির মাঝে রয়েছে অতি হালকা মিষ্টি সুবাস, অর্থাৎ বলা যায় যে প্রথমে আপনাদের যে ফুলটিকে দেখালাম সেই রকম অতি সুবাসযুক্ত নয়। আপনারা চেষ্টা করবেন যে প্লুমেরিয়ার প্রজাতিগুলির মধ্যে খুব মিষ্টি গন্ধ রয়েছে সেই প্রজাতিগুলিকে সংগ্রহ করতে। আপনাদের আমি বললাম যে ওয়েল ড্রেনেজ সয়েল প্লুমেরিয়া পছন্দ করে। তাহলে মাটি বানানোর ক্ষেত্রে আপনারা কি করবেন না, মাটিটির মধ্যে অনেক অনেক পরিমাণে পারলাইট মিশিয়ে দেবেন। আমি দেখুন কত পরিমাণে পারলাইট মিশিয়েছি। আর টবের তলায় যে ড্রেনেজ হোলগুলো রয়েছে তার ওপরে ভালো করে এয়ার গ্যাপযুক্ত হাড়ি ভাঙা এবং তার ওপরে সিন্ডার, তার ওপরে যদি আপনারা পারেন মশারির নেট বা যে কোনো নেট কেটে দিয়ে দেবেন, যাতে জলটি দেওয়ার সাথে সাথে জলটি বেরিয়ে যায়। আর মাটিটি হবে অত্যন্ত ঝুরঝুরে। অনেকেই প্লুমেরিয়া করেন অনেক অনেক পরিমাণে পাতা সারের মধ্যে বা অনেকে করেন কাঠের গুঁড়োর মধ্যে, অর্থাৎ যত হালকা ঝুরঝুরে মাটি হবে ততই ভালো। অনেক এক্সোটিক, রেয়ার এবং কস্টলি প্লুমেরিয়ার ভ্যারাইটি বর্তমানে আমাদের এই পশ্চিমবঙ্গেই অনেকে সংগ্রহ করছেন। যেহেতু গাছগুলো নতুন বেরোচ্ছে সেজন্য অনেক অনেক দাম থাকে। ওই সমস্ত গাছগুলোই আবার অনেক বছর পরে একেবারে সাধারণ দামে পাওয়া যাবে। যখন প্রথমে গাছগুলো বেরোয় তখন যেহেতু বিদেশ থেকে অনেক দামে কিনতে হয়, ঠিক সেই কারণে গাছগুলো অনেক মূল্যবান হয়ে থাকে। ধীরে ধীরে নার্সারিতে গাছগুলো চারা হবে এবং গাছগুলো একেবারে আপনাদের নাগালের মধ্যে, ক্রয় ক্ষমতার মধ্যে আপনারা গাছগুলো সংগ্রহ করতে পারবেন। এইবারে মাটিটির ফর্মুলাটা আপনারা নিজেরা তৈরি করে নেবেন। মাটি এবং তার সঙ্গে সামান্য পরিমাণে আপনি যে কোনো কম্পোস্ট সার আর অনেক অনেক পরিমাণে পারলাইট, এই মূলত মাটির মিশ্রণ। যদি সম্ভব হয় মাটির মধ্যে মিশিয়ে দিতে পারেন ধানের তুষ, অর্থাৎ যে উপাদানগুলো মাটিকে অনেক অনেক পরিমাণে ভুসভুসে করবে, হালকা করবে, সেই ধরনের উপাদানগুলোই মাটির ক্ষেত্রে, মাটির জন্য এই গাছের ক্ষেত্রে দরকার। আর প্লুমেরিয়া গাছ শীতকালে ডরম্যান্সিতে চলে যায়। যখন
গাছগুলো ডরম্যান্সিতে চলে যায় তখন ধীরে ধীরে গাছে জল দেওয়ার পরিমাণ কমিয়ে আনতে হবে এবং গাছ সমস্ত পাতাগুলোকে ঝরাতে থাকবে। শীতকালে অনেকে প্লুমেরিয়ার পাতাকে নিজেরাই ফেলে দেন, অর্থাৎ যখন পাতা থাকবে না, গাছের কোনো বাষ্পমোচন প্রায় শূন্য হয়ে আসবে, সেই সময় আপনি অন্যান্য সময় যেরকম জল দিচ্ছিলেন সেই রকম জল দেওয়া অবশ্যই আপনাকে বন্ধ করতে হবে। আর একটি জিনিস আপনারা মাথায় রাখবেন, প্লুমেরিয়া গাছ নিয়মিত ফিডিং কিন্তু পছন্দ করে, তবে এর পছন্দের যে সার তা বেশিরভাগ ক্ষেত্রেই জৈব সার। কেমিক্যাল ফার্টিলাইজার যদি আপনি কম পরিমাণে ব্যবহার করেন সেটি প্লুমেরিয়ার ক্ষেত্রে ভালো। আমার এই গাছগুলিতে আমি কোনো রকম কেমিক্যাল খাবার দিচ্ছি না, তবে প্লুমেরিয়াতে একটি খাদ্যের খুবই যোগান দেওয়ার দরকার, তা আপনি জৈবভাবেও দিতে পারেন বা অজৈবভাবেও দিতে পারেন, সেটি হলো ফসফেট। এই গাছ খুব ফসফেট লাভার প্ল্যান্ট, অনেক পরিমাণে এই গাছে আপনি নিয়মিত ফসফেট দেবেন। ফসফেট দিলেই দেখবেন গাছটির মধ্যে ফুল আসবে। কিভাবে আপনি ফসফেট দেবেন? আপনি মাটিতে হাড় গুঁড়ো মেশাচ্ছেন, তার মধ্যেও ফসফেট পাবে। যদি স্টিম বোন মিল খুব উন্নত মানের পেয়ে যান, সেটি মেশালেও মাটিতে ফসফেট পাবে। আর প্রচলিত যে ফসফেটের উপাদান রয়েছে যে সারটির মধ্যে, সেটি হলো সুপার ফসফেট। মাটি তৈরির সময় অবশ্যই সুপার ফসফেট মেশাবেন এবং গাছটি যখন ধীরে ধীরে বড় হয়ে উঠবে তখনও এই সুপার ফসফেট প্রয়োগ করবেন। আপনি ফসফেটের আরও অনেক কেমিক্যাল ফর্মেশন আছে, সেগুলোও অল্প পরিমাণে গাছে দিতে পারেন। এই হলো মূলত সার প্রয়োগের দিকটা। জৈব সার, বিশেষ করে বাদাম খোল বা শস্যের খোল পচা জল, এগুলোও আপনি প্রয়োগ করতে পারেন। আমি দেখেছি প্লুমেরিয়া গাছ অত্যন্ত হার্ডি গাছ। এই গাছের ক্ষেত্রে যে কোনো ধরনের জৈব সারই দেওয়া যেতে পারে এবং যে কোনো ধরনের মাটিতেই প্লুমেরিয়া হতে পারে। নতুন আসা বিদেশ থেকে যে এক্সোটিক ভ্যারাইটিগুলো রয়েছে সেগুলোর সম্পর্কে আমার যতটুকু জানা আছে তা থেকে এটা বলতে পারি যে নতুন লাগানোর পরে গাছগুলিকে একটু ক্রমাগত বৃষ্টির হাত থেকে আপনাকে বাঁচাতে হবে, যেহেতু বিদেশ থেকে গাছগুলো আসছে। আর প্লুমেরিয়া গাছ মূলত মাটিতে জল পছন্দ করে না, সেই জন্য গাছগুলোকে সেই সময় বাঁচাবেন। বর্তমানে অনেক প্রজাতির প্লুমেরিয়া আসছে। আমাদের প্রাচীন প্লুমেরিয়ার ভ্যারাইটিগুলিকেও আপনি টবের মধ্যে লাগাতে পারেন, তবে হাইব্রিড যে প্লুমেরিয়ার প্রজাতিগুলি সেগুলির মধ্যে ফুল দেওয়ার ক্ষমতা বেশি। আপনারা চেষ্টা করবেন প্লুমেরিয়ার অপূর্ব সুন্দর রং যে ফুলগুলির মধ্যে রয়েছে সেই প্রজাতিগুলিকে সংগ্রহ করতে। আর আমার পছন্দের হলো প্লুমেরিয়ার যেমন সুন্দর ফুল এবং তার সঙ্গে সঙ্গে যেন প্লুমেরিয়া ফুলের যে সুগন্ধ, সেই সুগন্ধযুক্ত ভ্যারাইটিগুলি আমার পছন্দের। আর ঠিক সেই কারণে আমি এই 10টি গাছ এনেছি, যে 10টি গাছই সুন্দর গন্ধযুক্ত প্লুমেরিয়ার প্রজাতি। আশা করি কিছুদিন পরেই এই গাছগুলিতে ফুল আসবে, তখন আপনাদের দেখাবো। মূলত এপ্রিল মে মাসে প্লুমেরিয়ার গাছ ফুলে ভরে ওঠে। শীতকালে যে ঘুম, সেই শীত ঘুম ভেঙে বসন্তে এরা নতুন পাতা ছাড়তে থাকে। ঠিক সেই সময়ে আপনারা প্লুমেরিয়া গাছ যেগুলো ছোট পটে এনে বসিয়েছিলেন সেগুলোকে রিপটিং করবেন, বা যে গাছগুলি আপনাদের রিপটিং করার জন্য ভাবছেন সেগুলোকে রিপটিং করবেন। যেমন ধরুন এই গাছটি আমার মাটির টবে ছিল, আমি এই গাছটিকে রিপটিং করেছি, আর রিপটিং করার পরেই এই রকম থোকা ফুল এসেছে। আর এই ফুলটির মাঝে যে এত সুগন্ধ সেটি তো আপনাদের প্রথমেই বললাম।
আর যদি অনেক বড় কোনো গাছ আপনাদের থাকে, সেই বড় প্লুমেরিয়ার গাছকে বর্ষার সময়ও রিপোর্টিং করতে পারেন। বর্ষার সময় রিপোর্টিং করলে দেখবেন গাছগুলো খুব সুন্দর হয়ে উঠবে। রিপোর্টিং করার পরেই দেখবেন প্লুমেরিয়া গাছের শোভা অপূর্ব সুন্দর হয়ে ওঠে। আরেকবার আপনাদের স্মরণ করিয়ে দিই, এই যে দেখুন গাছটি কি সুন্দর হয়ে রয়েছে, মাটিটি ভেজা রয়েছে, আমরা জল দিয়েছি, মাটি এখনও ভেজা রয়েছে। আর আজকে মেঘলা আকাশ, যতক্ষণ না সম্পূর্ণ মাটিটি শুকিয়ে আসবে এবং ভালো পরিমাণে শুকিয়ে আসবে ততক্ষণ আপনারা এই গাছে জল দেবেন না। যেই মুহূর্তে পূর্ণরূপে মাটি শুকিয়ে যাবে একেবারে ভোরে জল দিন, সকালের দিকে। বিকালবেলায় প্লুমেরিয়া গাছে জল দেবেন না। এই গাছটি চায় যে এ গাছে জল পড়ুক, কিন্তু আবার শুকনো অবস্থায় নতুন করে জল দেয়া হোক। একটু মাঝে মাঝে বায়োভিটা এক্স সিউইড বা যে কোনো সিউইডের প্রয়োগ আপনারা করতেই পারেন। তার সাথে সাথে যদি মনে হয় যে কোনো পোকামাকড় আসছে, যদিও আমার গাছে আমি কিছুই প্রয়োগ করিনি, কোনো পোকামাকড়ের দেখা নেই, তবে অতিরিক্ত সাবধানতা হিসাবে আপনারা নিম তেল নিয়মিত স্প্রে করুন। আর যারা বিভিন্ন কীটনাশক ব্যবহার করতে চান তারা করতেই পারেন। কখনো কখনো মিলিবাগের আক্রমণ হতে দেখা যায়, কখনো এ গাছে মাইটসের আক্রমণও হয়। যদি আপনি গাছের স্বাস্থ্য এবং সঠিক জল প্রদান এবং এ গাছটি যে পরিবেশ পছন্দ করে সেই সমস্ত কিছু ঠিক মতন দিতে থাকেন, তাহলে দেখবেন রোগ পোকা প্রায় থাকেই না বললে চলে। বন্ধুরা, ভিডিওটি শেষ করছি। একেবারেই নিশ্চিন্তে প্লুমেরিয়া সংগ্রহ করুন এবং লাগান। ভেরি ইজি টু গ্রো, এবং এ গাছ শুধুমাত্র লাগিয়ে দিন, আর যখন ফুল ফুটবে আপনার মন প্রাণ ভরিয়ে দেবে। বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।